আমরা একটু আগে বলছিলাম যে চন্দ্রকোনার কি অবস্থা। চন্দ্রকোনার একটি গ্রাম যেখানে 30টি পরিবার ঘরবন্দি হয়ে রয়েছেন, পুরো খাবার জলটুকু পাচ্ছেন না। ওই দেখুন কিভাবে জলে পড়ে রয়েছেন মানুষগুলো। এখান থেকে সুকান্ত রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত, কি অবস্থা এদের? এরা তো অভিযোগ করছেন প্রশাসন এদের কাছে পৌঁছয়নি। একদমই অতনুদা, চন্দ্রকোনার এই এলাকার মানুষ প্রায় 30টি পরিবার রয়েছেন, তারা কিন্তু একদম জলবন্দী হয়ে রয়েছেন। কারণ শিলাবতী এবং কেঠিয়া নদীর যে জল এবং বাঁধ ভেঙেছে, সেই বাঁধ ভেঙে এলাকায় ঢুকেছে এবং প্লাবিত হয়েছে ওই পরিবারগুলি। শুধু ওই পরিবার নয়, আরও বেশ কিছু পরিবার প্লাবিত হয়েছে। কিন্তু ওই 30টি পরিবারের দাবি যে তারা পানীয় জল পাচ্ছেন না। তাদের দাবি যে প্রশাসনের কেউ এসে যোগাযোগ করছেন না। এই নিয়ে কিন্তু তারা পানীয় জলের দাবি তুলেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যাতে পানীয় জল পৌঁছে দেওয়া হয় সেই দাবি তুলেছেন। শুধু চন্দ্রকোনার নয় অতনুদা, এই চিত্র গোটা ঘাটাল মহকুমা জুড়ে। এক কথায় ঘাটালেও কিন্তু একই পরিস্থিতি। ঘাটাল গ্রামীণ এবং শহর এলাকা পুরো কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। আর সবথেকে বড় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ কিন্তু পানীয় জলের। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই মুহূর্তে